ব্রাদার রাহুল সাহেবের পুরো আলোচনাটা শোনার পর আমার কাছে একটা জিনিস বুঝে আসছে, যদি ব্রাদার রাহুল সাহেব যদি শাস্ত্রীয় জ্ঞান যদি তার থাকতো, অর্থাৎ নাহু সরফ এর জ্ঞান যদি তার ভিতরে কিঞ্চিত পরিমাণে যদি থাকতো, তাহলে সে কালকে কিন্তু বিশরিকাতকে সে সাপোর্ট করত। শাস্ত্রীয় জ্ঞান না থাকার কারণে সে বুঝতে পারেনি বিষয়টা এবং সে কিন্তু এড়িয়ে গেছে। এবং এখানে ইচ্ছামতো সে নিজের মতো করে কিছু দলিল পেশ করছে, যে দলিলগুলো কিন্তু আসলেই কোনো গ্রহণযোগ্য কোনো দলিল নয়। এবং তার যারা অনুসারী আছে তারাও কিন্তু এটাকে তারা বোঝে না অথবা জানে না। কারণ আমি দেখছি বাংলাদেশে যে সমস্ত আহলে হাদিস আছে তাদের অধিকাংশদের শাস্ত্রীয় কোনো জ্ঞান নাই। এই জ্ঞান না থাকার কারণে তারা যেটা বুঝতে চায় সেই জিনিসটা তারা বুঝতে পারে না। আমরা যখন লেখাপড়া করছি ক্লাসের ভিতরে অনেকে এটা বোঝাতে গেলে দেখা যায় কি যে অনেকে বুঝে আসতো না, বারবার করার পরে বুঝে আসতো। তো যখন বুঝে আসতো না তখন কিন্তু সে উল্টো ঠেলা মারতো। তো এই যে ব্রাদার রাহুল সাহেব সে কিন্তু উল্টো ঠেলা দিচ্ছে এবং তার অনুসারীরাও কিন্তু শুরু থেকেই দেখছে যে উল্টো ঠেলা দিচ্ছে আর কি। তো এই উল্টো ঠেলা দিয়ে তো কোনো লাভ নেই। আগে আপনি শাস্ত্রীয় জ্ঞান অর্জন করেন, ইনশাল্লাহ আপনার কাছেও তখন ডেবিটের কোনো প্রয়োজন হবে না। তখন আপনি নিজেই আহলে হাদিসদের বিরুদ্ধেই আপনি ডেবিট করবেন। আর যদি আপনার ভিতরে যদি কোনো একঘেয়েমি হয়ে থাকে যে সালিশ মানতে রাজি আছে তালগাছ আমার, এই ধরনের কোনো মন মানসিকতা যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে যে আর কোনো লাইন নেই। কারণ হেদায়েত আল্লাহ তাআলার হাতে। কিন্তু আপনি যদি নিজের থেকে যদি হেদায়েতের মন মানসিকতা হেদায়েতের জন্য যদি দোয়া না থাকে তাহলে কখনোই এটা কিন্তু সম্ভব নয়। আপনি একঘেয়েমি না করে, এক দলের দালালি না করে আপনি নিজে ব্যক্তিগতভাবে বিষয়টাকে নিয়ে আপনি পড়ালেখা করেন, ইনশাল্লাহ আপনার সামনে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনি যে সৌদি আরবের কথা বলেন, সৌদি আরবের আহলে হাদিসদের কথা বলেন, সৌদি আরবে বহু আহলে হাদিস আছে যারা কিন্তু এখনো পর্যন্ত 20 রাকাত নামাজ আদায় করেন। বহু মসজিদ আছে যে সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত কিন্তু 20 রাকাত নামাজ হয় এখনো পর্যন্ত। তাহলে তারা কোন দলিলের ভিত্তিতে 20 রাকাত নামাজ আদায় করে? কোন দলিলের ভিত্তিতে তারা 20 রাকাত নামাজ আদায় করে? অবশ্যই কোনো দলিল আছে, অবশ্যই দলিল আছে। কিন্তু আপনি তো একঘেয়েমি করতে আছেন। একঘেয়েমি করতে কোনো লাভ নেই ভাই। একঘেয়েমি করে কি লাভ বলেন? যদি সঠিক পথ পেতে চান তাহলে একটু লেখাপড়া করেন, ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার হবে।